নমস্কার বন্ধুরা, আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম। আজকের গল্পটা খুবই ইন্টারেস্টেড এবং আপনাদের কাছে জোর হাতে নিবেদন করি, এই গল্পটি মনে হয় না যে এর পূর্বে কারো কাছ থেকে শুনেছেন। গল্পটি খুবই সুন্দর, শিক্ষামূলক গল্প এবং খুবই ইন্টারেস্টেড। একটু ধৈর্য ধরে গল্পটি শুনুন। হ্যাঁ, তাহলে চলে আসি আজকের গল্পে। আজকের গল্পটা কি? লক্ষ্মী, সরস্বতী, ধর্ম, কর্ম, এই চারজন দেবতা, এদের মধ্যে বড় কে? গল্পটা মূলত এই নিয়ে। দেখুন, আজ থেকে বহুকাল আগে যখন রাজাদের রাজত্ব চলত, সেই সময় রাজারা রাজপাট করতে গিয়ে তাদের সন্তানের সাথে যে দেখভাল করা বা তাদের সাথে সবসময় কথাবার্তা বলা, সেই সময়টা পেত না। তো একজন রাজার একটি মাত্র সন্তান, রাজার নাম ধীরাজমান, একটি মাত্র সন্তান, পুত্র সন্তানের নাম অভিমন্যু। এবারে ছেলে আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, রাজার সাথে সাক্ষাৎ হয় না। একদিন ঠিক করলো যে না, আজকের দুপুরে মধ্যাহ্নভোজন ছেলের সাথে করবে রাজা। এদিকে ছেলে পরীক্ষা চলছে, সেও কলেজ দিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে। দুপুরবেলা একসাথে খেতে বসবে। হঠাৎ রাজার কি মনে হলো, ছেলের একটু পরীক্ষা নিই, কারণ আগামী দিনে রাজপাট বহন করবে, তাহলে সে উপযুক্ত হয়েছে কিনা দেখি। তখন বলছে, ছেলেকে ডেকে বলছে, তুমি কেমন পড়াশোনা করছো? বলছে ভালো। বলছে ঠিক আছে, আমি আগে একটা অঙ্ক দিই, খেতে বসার আগে এই অঙ্কটা করে দেখাও, তো বুঝবো তুমি কীরকম লেখাপড়া করছো। রাজা একটা যোগ বিয়োগের অঙ্ক, খুব সাধারণ অঙ্ক, এই 5-6 গল্প পড়ুয়াদের অঙ্ক করতে দিয়েছে। বলছে যাও, তোমার পড়ার ঘরে যাও, আমি মন্ত্রীকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। মন্ত্রীমশাইকে দিয়ে পাঠিয়ে দিল, এই অঙ্কটা ছেলেকে করে নিয়ে আসতে বলো। ছেলে খাতা খুলে দেখছে যে একটা সাধারণ অঙ্ক। ও তখন মনে মনে খুব আক্ষেপ হয়েছে, বাবা আমাকে এত অনুপযুক্ত মনে করে, এইরকম একটা অঙ্ক আমাকে করতে দিয়েছে। দূর তেরিকে, এই অঙ্ক আমি কি করব, এটা কি আমার করার মতন বয়স? বলে ও অ্যান্সারের জায়গায় শূন্য বসিয়ে পাঠিয়ে দিয়েছে। রাজা তো দেখে পুরো চক্ষু চরক গাছ। এ কি, আমার ছেলে আমাকে এতটা তুচ্ছ করলো, অঙ্কর অ্যান্সার না দিয়ে একটা শূন্য বসিয়ে দিয়েছে। রানীকে, এই মন্ত্রী, রানীকে ডাকো। রানীকে ডেকে বলল, তোমার ছেলে কীরকম মানুষ হয়েছে? তো অপদার্থ, ওকে দিয়ে কিছু হবে না, আমি একটা সাধারণ অঙ্ক দিয়েছি, দেখো ও সেখানে শূন্য বসিয়ে দিয়েছে। রাজা রেগে আগুন হয়ে বলছে, না, ওর সাথে আর খাওয়া দাওয়া হবে না। আমি বুঝতে পারিনি যে আমার সন্তান এরকম হচ্ছে। ওকে এক কাজ করো, দুপুরে ওর খেতে হবে না, খাওয়ার বদলে ওকে ছাই খেতে দাও। এই বলে রাজা ওখান থেকে চলে যায়। রানীমা মহা সমস্যায় পড়েছে, যে কি, আমি কোন দিকে যাব? আমি রাজার কথা পালন করব না সন্তানের কথা ভাবব? যাক, অনেক ভেবেচিন্তে কী করলো, রানীমা ভাত বেড়ে দিল ছেলেকে, দিয়ে রাজার কথা রাখার জন্য সাইডে থালার মধ্যে অল্প একটু ছাই দিয়ে দিয়েছে। দুজনার কথাই রাখলো। রানীমা বলল, দেখ, উনি আমার স্বামী, একদিকে উনি রাজা, দেশের রাজা, আমি প্রজা বলতে গেলে, আমাকে তো ওনার কথা মানতে হবে, তাই আমি করলাম। বাবা, তুই কিছু মনে করিস না, ছাইতে থালার থেকে ফেলে তুই খেয়ে নিস, বলে রানী চলে গেলেন। রাজার ছেলে ভাবছে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে আমাকে ভাতের বদলে ছাই দিচ্ছে, আমি এত অনুপযুক্ত, এ জীবন রেখে কী হবে? না, আমি আর রাজ পরিবারে থাকবো না। এই বলে সেও কি করলো, রাগ করে ভাতের থালাটা সরিয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লো, যে না, আমি এই রাজ পরিবারেই থাকবো না, বলে চললো। এবার যেতে বহু দূর যেতে অন্য রাজ্যে প্রবেশ করে গেছে। অলরেডি প্রবেশ করেছে। এদিকে চারিদিক অন্ধকার হয়ে এসছে, খিদের জ্বালায় মাথা ঘুরছে, চারিদিক অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, জঙ্গল, শিয়াল ডাকছে, কোথাও কুকুর ডাকছে। তখন ভাবছে, কি করলাম আমি রাজার ছেলে, আর আমি আজকের এইরকম অবস্থায়, এখন আমি কি খাবো, কোথায় যাব, এই চিন্তা করতে করতে দেখছে দূর জঙ্গলের ভিতরে একটি বাতি জ্বলছে। ওই বাতিটি দেখে ও আস্তে আস্তে এগিয়ে গেছে। এগিয়ে গিয়ে দেখছে একটা কুঁড়ে ঘর, পাশে একটি গোয়াল ঘর, তাতে একটি গরু বাঁধা রয়েছে। তখন ও ঘরের ভিতরে একটি বাতি জ্বলছে, এই দেখে ও ডাকতে শুরু করে দিল, মা কেউ আছেন বাড়িতে, মা কেউ আছেন বাড়িতে? তখন
এক বুড়িমা বেরিয়ে এসছে। কে হে বাবা তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না, এত রাত্রে তুমি কোথার থেকে এসছো? বলছে, মা আমি অন্য ভিন রাজ্যে থাকি, পাশের রাজ্যে থাকি, আমি পথ ভুলে এই রাস্তায় চলে এসেছি, আমি খুব ক্ষুধার্ত, মা আমাকে কিছু খেতে দাও। তখন বলছে, বাবা আমরা খুব গরিব, আমরা কোথার থেকে খেতে দেবো? আমার একমাত্র সন্তান, সে রোজগার করতে শহরে যায়, কোনো দিন রাত হয়ে গেলে ফেরে না, কোনো দিন ফিরে আসে তাড়াতাড়ি। তা আজ তো বহু রাত হয়েছে, যাক তুমিও আমার ছেলের মতন, আমার ছেলের জন্য কিছুটা দুধ রয়েছে ওই গরুটির, ওইটা দিয়েই আমাদের জীবন চলে। ঠিক আছে চলো, ওই দুধ দিচ্ছি, আর কিছুটা ভাত পড়ে আছে, তা ওই দুধ দিয়ে তুমি খেয়ে ওই গোয়াল ঘরে আজকের রাতটা কাটাতে পারো। বললো, মা তাই হবে, তাতেই আমি সন্তুষ্ট। যাক দিল বুড়িমা খেতে, ওই খেয়ে ও ওই গোয়াল ঘরের পাশেই শুয়ে আছে। এদিকে অনেক রাতে তার ছেলেও বুড়ির ফিরে এসছে। ফিরে এসে যখন মাকে ডাকছে, বলছে, খোকা তুই চলে এসছিস, কি খাবি? বলে, কেন তুমি আমার খাবার রাখুনি? বলে, রেখেছিলাম, এই ব্যাপার, একটি ছেলে এসছে, এরকম ব্যাপার, ক্ষুধার্ত, তাই আমি ওকে তোর খাবারটা দিয়ে দিয়েছি, আমি ভেবেছি তুই অনেক রাত করে ফিরবি। দেখুন কি অবস্থা, ছেলে তো রেগে ফায়ার। ছেলে বলছে, হ্যাঁ চেনা নেই অচেনা নেই, তুমি তাকে খেতে দিয়েছো, আবার শুতে দিয়েছো, দেখো দুধ খাইয়ে আবার কালসাপ পুষছো না তো, আবার ওই গরুর দুধ খাইয়ে ওই গোয়াল ঘরেই শুয়ে রেখেছো, যাক আর কি হবে, আমি একটু জল খেয়ে শুয়ে পড়ি। এই বলে শুয়ে পড়ল। রাত গভীর হতে হতে রাজপুত্র ওই গোয়াল ঘরে শুয়ে, তার তো আর চোখে ঘুম নেই, সে ভাবছে কি করব, কোথায় যাব। দেখছে 3-4 জন চোর এসে গরুটির দড়ি খুলে নিয়ে চলে যাচ্ছে। তখন ও ভাবছে, হে ভগবান, এ কি দেখছি, এই গরুটার দুধ খেয়ে আমি রাত নিবারণ করলাম, খিদা নিবারণ করলাম, আর একেই চুরি করে নিয়ে যাচ্ছে, আর এদের তো এই গরুটাই সম্বল, এই চুরি হয়ে গেলে এরা তো মরে যাবে না, এ দেখে সহ্য করে থাকা যাবে না। ও তখন ওখান থেকে বেরিয়ে এই চোর চোর বলে চিৎকার করে 3-4টে চোরের বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়েছে, তারা দেখছে এ তো এই এলাকার মানুষ না, এ কোনো বাইরের লোক, আমরা যখন ধরা পড়ে গেছি একেই চোর বানিয়ে দিই। তখন ওই চোরগুলোতে চোর চোর করে চিৎকার করছে আর ওকেই পেটাচ্ছে। এই বলতে বলতে আওয়াজ শুনে বুড়ির ছেলে এবং বুড়িমা দুজনেই বেরিয়ে এসছে। কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? বলছে, দেখো বুড়িমা, তোমার এই গরু চুরি করে নিয়ে যাচ্ছে, একে চেনো? বলছে, না বাবা একে চিনি না, তবে রাত্রেবেলা থাকতে দিয়েছিলাম গোয়াল ঘরে, প্রচণ্ড ক্ষুধার্ত বলছিল। বলছে, দেখেছো, না চিনে কাউকে থাকতে দিলে। এবার বুড়ির ছেলে এই কথা শুনে আরও রেগে আগুন, সে আরও পেটাতে শুরু করে দিল। বলছে, হে রে, তুই এত বেঈমান, তোকে আমার খাওয়ার খাইয়ে তোকে শুতে দিয়েছে, আশ্রয় দিয়েছে, তুই এই গরুটাকেই চুরি করতে এসছিস ভিন রাজ্য থেকে? হ্যাঁ ঠিক আছে, চল, সকাল হতেই তোকে রাজদরবারে নিয়ে যাব, তোর বিচার দেবো রাজামশার কাছে। এটা তো অন্য রাজ্য। ওর হাত পা বেঁধে নিয়ে চলে গেল রাজদরবারে। নিয়ে গিয়ে রাজামশার কাছে বিচার দিচ্ছে, রাজামশাই আমার বাড়িতে এরকম আশ্রয় দিয়েছিল আমার মা, এই ব্যাপার, দেখুন আমাদেরই গরু চুরি করে নিয়ে। রাজা তো শুনে আরও আগুন, হ্যাঁ তোমাকে আশ্রয় দিয়েছে, তোমার উপকার করেছে, তুমি এদের এই গরিব মানুষের গরু চুরি করছো। মন্ত্রীকে ডেকে বলছে, এই মন্ত্রী, একে আজীবনকাল কারাদণ্ড দিয়ে দাও। বাস, ওকে, ওর কোনো কথাই শুনলো না, আজীবনকাল কারাদণ্ডে পাঠিয়ে দিল। যাক এইভাবেই দিন কাটছে। ওদিকে রাজা আর রাজমাতা কান্নাকাটি করছে আর ভাবছে আমাদের পুত্র কোথায় গেল। যাক এইভাবেই চলতে চলতে হঠাৎ এই রাজার মেয়ের বিয়ের আসর বসছে, যাকে বলে বরদের আসর। আগেকারের দিনে রাজাদের কি হতো, রাজকন্যাকে একটি মালা দিয়ে স্বয়ংবর সভা ডাকা হতো, সেখানে সভা রাজারা আসতো, রাজপুত্ররা আসতো, যাকে পছন্দ তার গলায় মালা পরাবে, তাকেই বর হিসাবে মেনে নেবে রাজকন্যা এবং তার সাথে বিবাহ হবে। তো এই রাজামশার একটি কন্যা, উনি কী করলেন, স্বয়ংবর সভা ডাকলেন। ওই দিনকারের জন্য সব যত ক্যাদি আছে, যত অপরাধী আছে, তাদেরকেও ছুটি দিয়ে ওই স্বয়ংবর সভা দেখার জন্য পাশে বসতে দেওয়া হয়েছে। ভিন রাজ্যের থেকে, চারিদিক থেকে সব রাজার ছেলেরা, রাজপুত্ররা এসছেন, সবাই বসেছেন স্বয়ংবর সভায়। রাজার মেয়ে মালা নিয়ে সবার দিকে তাকিয়ে তাকিয়ে তাকাচ্ছে আর ঘুরছে ফিরছে, কাকে ওর পছন্দ তার গলায় মালা দেবে। এখন এই যে রাজপুত্রর কারাদণ্ড হয়েছে, এও একটা চেয়ারে পিছনে বসে আছে।
আর কি মত হয়েছে, রাজার মেয়ের ওকেই পছন্দ হয়েছে, ওর গলায় গিয়ে মালা দেয়। এই মালা দেওয়াতে সব রাজপুত্ররা তো রেগে, আমাদের এখানে অপমান করতে ডেকেছেন রাজামশাই, দেখুন আপনার মেয়ে একটি অপরাধীর গলায় মালা পরিয়ে দিয়েছে। রাজা তো অপমানে আগুন হয়ে জ্বলে রেগে পুরো ফায়ার হয়ে বিচারকে কি করলো না, আমার মেয়েকেও ওই একই কারাদণ্ড দোষিত করে ওকে কারাগারে পাঠিয়ে দাও। মেয়েকেও পাঠিয়ে দিল এবং ওই রাজপুত্র যে অভিমন্যু তাকেও কারাদণ্ড পাঠিয়ে দিল। ওরা ওইভাবেই দিন কাটছে। কাটতে কাটতে এদিক ঠিক এই সময় এই বিচার সভায় যখন বিচার চলছে, একের পর এক নানা রকম ধরনের বিচার করছে, কিন্তু রাজার মন মানসিকতা ভেঙে পুরোইয়ে আমার একমাত্র কন্যা সে আজকে কারাবাসে, মেয়ের এমন কি বোধ বুদ্ধি হলো যে ওই চোরের গলায় মালা দিল, এই ভাবছে রাজসভায় বসে। হঠাৎ ওই রাজসভার উপর দিয়ে চারজন দেবতা ছদ্মবেশে যাচ্ছে, লক্ষ্মী, সরস্বতী, ধর্ম, কর্ম যাচ্ছে। আর তাদের মধ্যে নিজেদের মধ্যে এই চার দেবতার মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। এ বলছে তোমার থেকে আমি বড়, ও বলছে না আমি তোমার থেকে বড়, ও বলছে না আমি তোমার থেকে বড়। এই তর্ক বিতর্ক চরম পর্যায়ে যখন পৌঁছে যায় আর ওই রাজসভার পাশ থেকে যখন যায়, তারা বলে দাঁড়াও, আমরা এক কাজ করি, আজকের আমরা কোনো মানুষের কাছে বিচার দেব, তারাই আমাদের বিচার করবে যে আমাদের মধ্যে কে বড়। তাহলে একেবারে তো সাধারণ মানুষকে বিচার দেওয়া যায় না, আমরা এই বিচার চাইব রাজার কাছে। এই রাজার কাছে, ওই রাজার কাছে তখন গিয়ে এরা চার দেবতা উপস্থিত হয় এবং বলছে, হে রাজামশাই দেখো, আজকের পৃথিবীতে তুমি রাজা হয়ে বিচার করে রাজপাট চালাচ্ছ, আমরা কে চেনো? বলছে না, আপনাদেরকে তো আমি চিনতে পারিনি। তখন ওরা নিজেদের পরিচয় দেয় যে ইনি হলেন লক্ষ্মী, এ হলো সরস্বতী, আমি হলাম ধর্ম, এ হলো কর্ম। আমরা চারজনই দেবতা লোক, আমরা দেবলোক থেকে এখানে এসেছি। তা রাজামশাই মাথা ঝুঁকিয়ে নমস্কার করে বলছে, প্রভু দর্শন পেয়ে আমি আমার জীবন ধন্য, বলুন আমার জন্য কি আজ্ঞা? বলছে তোমার জন্য আজ্ঞা, তুমি সবার বিচার করো, আমাদেরও বিচার করো, আমাদের চারজনের মধ্যে কে বড়। আর এই বিচার যদি তুমি সঠিক না করে দিতে পারো তাহলে তোমার প্রাণ নাশ করে দেব। রাজা তো থরহরি কাম্ব পুরো কাঁপতে শুরু করে দিল, দেবতাদের বিচার আমি কি করে করব। তো বলছে আমাকে প্রভু ক্ষমা করুন, আমি এই বিচার আপনাদের করতে পারবো না। বলছে তোমাকে করতেই হবে, তুমি না পারো অন্য কাউকে দিয়ে, যে কোনো লোককে দিয়ে তুমি করাও, কিন্তু সেও যদি না পারে তার প্রাণ নাশ করে দেবো। রাজা তখন বলল, প্রভু আপনারা বসুন, যার যার আসন গ্রহণ করুন, আমি চারিদিকে ডঙ্কা ফিটিয়ে পুরো এলান করে দিচ্ছি, কালকের রাজসভায় বিচার হবে, যে এই বিচার সঠিক করে দিতে পারবে তাকে আমি অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব এবং আমি আমার সম্পত্তির 4/1 ভাগ তাকে দেব বলে ঘোষণা করে দিই, যদি কেউকে পাওয়া যায়। বলে ঠিক আছে। তখন চারিদিকে 7টা রাজ্যে ঘোষণা করেছে, আশেপাশের রাজ্যেতে ডঙ্কা পিটিয়ে পুরো ঘোষণা করে দিচ্ছে, মন্ত্রী গিয়ে ঘোষণা করছে যে এরকম 4 দেবতার বিচার চাইছে এই অমুক রাজার দরবারে, যদি কেউ এই বিচারটি করে দিতে পারে ওই রাজার সম্পত্তির 4/1 ভাগ দেবেন, আরও স্বর্ণমুদ্রায় পুরস্কৃত করবেন এবং সে যা চাইবে তাই দেওয়া হবে। এই কেউ তো রাজি হচ্ছে না, কিন্তু ওই যে কারাবাসে রয়েছে রাজপুত্র, তিনি বলছে সিপাহীকে ডেকে, সিপাহী গিয়ে খবর দাও, এই বিচার আমি করে দিতে পারবো। রাজামশাইকে যথারীতি খবর দিয়েছে, রাজামশাই ওই যে কারাবাসে যাকে পাঠিয়েছেন গরুচোরকে, ও এই বিচারটি করে দিতে পারবে। রাজা দেখলো এই তো মোক্ষম সুযোগ, ওকে তো ও বাঁচলেই বা কি না মরলেই বা কি, প্রাণ নাশ ওর যাবে না পারলে, ভালোই হলো, ডেকে নিয়ে আসো ওকে। এইবার 4 দেবতার বিচার শুরু হয়েছে। 4 দেবতার বিচার শুরু হয়েছে, আশেপাশের সব রাজারা এসে হাজির হয়েছে। এদিকে রাজপুত্রর তো দাড়ি বড় বড় হয়ে সে চান ঠান করে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতে থাকতে তাকে আর চেনা যাচ্ছে না। রাজকন্যাও সাথে এসছে, হাতে শিকল পরানো। এবার তাকে রাজসভার মাঝখানে নিয়ে আসলো, এবার বলছে তুমি বিচার করতে পারবে তো? বলছে হ্যাঁ। দেখো যদি না করতে পারো তোমার প্রাণ নাশ যাবে। বলছে আমি রাজি। তখন 4 জন দেবতাদের আসতে বললেন। রাজপুত ওই অভিমন্যুর সামনে দাঁড়িয়ে পড়েছেন। বলছে আপনারা কে কে পরিচয় দিন। বলছে আমি লক্ষ্মী, এ সরস্বতী, এ ধর্ম, এ কর্ম। বলছে ঠিক আছে, এবার শুনুন আমার কথা। বলছে আমি আজকে কারাবাসে, আমি কে জানেন?
আমি ধীরাজমান রাজার একমাত্র পুত্র অভিমন্যু, আজকের আমি কারাবাসে। কিন্তু ওই ধীরাজমান রাজাও কিন্তু তখন রাজসভায় সে তো দেখে পুরো হাউ করে কাঁদতে শুরু করে, এই তো ছেলেকে পেয়ে গেছি। তখন পুত্র বলছে, থামুন, আপনি ওখানে বসুন, এখন বসুন। পিতাকে বলছে, এখন আমি বিচার সভায় বিচার করতে দিন। তখন বলছে, তো এক এক করে বলছে, ঘরে তুমি লক্ষ্মী মাতা, লক্ষ্মী দেবীকে ডেকেছে? বলছে হ্যাঁ। না, প্রথম সরস্বতীকে ডেকেছে। বলছে আমার গৃহত্যাগী কেন, কারাবাসে কেন জানো মা? তখন বলছে কেন? বলছে আমি একজন শিক্ষিত ছেলে, আমার বাবা একটি সাধারণ অঙ্ক করতে দিয়েছিল, আমি সেখানে ভুল অ্যান্সার দিয়েছিলাম, তুমি সবই জানো? বলে হ্যাঁ জানি। তাহলে তুমি বিদ্যার দেবী, আমি এত শিক্ষিত হয়েও কেন তুমি সেদিন আমার মধ্যে প্রকট হলে না যে আমি কেন শূন্য বসাতে গেলাম? তুমি তো বিদ্যার দেবী, তাহলে কীরকম তুমি তোমার বিদ্যার্থীদের উপর তোমার প্রভাব আছে, এত বিদ্যা ধারণ করেও আমি সেদিন এরকম কাজ করলাম, কি করে তোমাকে আমি বড় বিচার করি? সরস্বতীর মাথা নিচু হয়ে গেল, বলল তুমি মোটেও বড় না, তুমি সাইডে যাও। ওকে সাইডে করে দিল। এবার ডাকলো, এরপরে লক্ষ্মীকে আছে, লক্ষ্মীকে ডাকলো। বলছে যাক, আমি তো ভুল করেছি, আমার মা 10 মাস আমাকে গর্ভে ধারণ করেছে, সে একজন ঘরের রমণী, সে রানী মাতা, সে মা হয়ে লক্ষ্মী কোনোদিন ভাতের সাথে ছাই দিতে পারে? এটা কি লক্ষ্মীর আচরণ? তখন বলছে না। বলে তাহলে তুমি নিজেকে বড় কিভাবে বলো? লক্ষ্মীর আচরণ কি করে হয় যে অন্যের মধ্যে ছাই দেবে? তুমিও বড় হতে পারো না, তুমিও সাইডে যাও। এবার ডেকেছে ধর্মকে। ধর্মকে ডেকে বলছে যে আমি ক্ষুধার্ত অবস্থায় এই গরিব দুঃখিনীর মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তিনি ধর্ম পালন করেছে, আমাকে থাকতে দিয়ে আমার ক্ষুধার্ত নিবারণ করার জন্য তার ভাগের খাবার দিয়ে আশ্রয় দিয়েছেন, তিনি ধর্ম পালন করেছে। হ্যাঁ কি না? বলে হ্যাঁ, ধর্ম পালন করেছে। আমি আমার ধর্ম পালন করেছি। কি করেছি? না, আমি দেখছি সেই গরুটির দুধ খেয়ে আমি রাতে নিদ্রায় গেছি, আর সেই গরুটি আমার সামনে দিয়ে চুরি হয়ে যাচ্ছে, তাহলে আমার ধর্ম আমাকে পালন করতে হবে, আমাকে যেভাবে হোক গরুটিকে বাঁচাতে হবে চোরের হাত থেকে। আমি তাই বাঁচিয়েছি, আমি আমার ধর্ম পালন করেছি। করতে গিয়ে কি হয়েছে? আমি আজকের কোথায়? তাহলে তুমি ধর্মের দেবতা হয়ে ধর্ম পালন করে আমাকে কি দিলে? তুমি কি করে বড় হতে পারো? ধর্ম কি করে বড় হয় যে ধর্ম পালন করার পরে তাদের এরকম সাজা হয়? তাহলে তুমিও বড় না। এবার ডেকেছে কর্মকে, যাও। কর্ম এসছে। কর্ম যখন এসছে তখন বলছে তুমি তো সবই জানো, আমি কি করেছি না করেছি, তুমিই তো কর্ম। তাহলে তা সত্ত্বেও আজকে আমি কারাবাসে, আমি কি অপরাধ করেছি এমন যে তার জন্য? বলছে তুমি যেরকম ভুল করেছো তার ফলে তোমার বাবা তোমাকে শাস্তি দিয়েছে। তুমি কি করেছো? ভুল কর্ম করেছো, তো সেই রাগে তুমি বাবাকে কুলে না বলে, অন্যায় স্বীকার না চেয়ে তুমি কি করেছো? গৃহত্যাগী হয়েছো। এটা তোমার ভুল কর্ম। বলছে হ্যাঁ, তো আমার ভুল কর্ম। দ্বিতীয় কথা, তুমি পরিচয় দাওনি, তুমি রাজপুত্র তেজের বসুত, এবং তুমি ওই বাড়ির লোককে ডাকুনি, না ডেকে নিজেই তুমি চোরকে ধরতে গেছো, এটা তোমার একটি ভুল কর্ম। বলছে হ্যাঁ, ভুল কর্ম। এবং এই ভুল কর্মের পরেও তুমি তোমার পরিচয় দাওনি, এটা তোমার এক ভুল কর্ম। কিন্তু তুমি যে গরুটিকে বাঁচাতে গেছো, এটা তোমার সঠিক কর্ম। তাই কর্মফল তুমি যদি ভালো করে থাকো, তার ফল যেভাবেই হোক তুমি পাবে, এবং ভালো কর্ম করলে তুমি তার ফল অবশ্যই পাবে, হয়তো দেরিতে নয়তো সাথে সাথে, কিন্তু তার ফল পাবেই। কিন্তু দেখো, তুমি ভালো কর্ম করেছো এবং ভালো একটি রাজবংশের ছেলে বলেই যেভাবেই হোক ওই রাজকন্যা তোমারও গলায় মালাটি দিয়েছে। তুমি কি এটা প্রাপ্য না? তুমি তো ছিলে কয়েদি, তোমাকে কি করে ওই মেয়ে তোমাকে বিয়ের মালা পরায়? তাহলে এটা তোমার কর্মফল। যেহেতু পূর্বে তুমি ভালো কোনো কর্ম করেছো, ওই রাজার মেয়ে কিন্তু দেখতে যায়নি, কিন্তু ওই কর্মফলেই তোমার গলায় মালা পরে যাচ্ছে। বলছে হ্যাঁ, এটা ঠিক। এবং দ্বিতীয়ত কথা, আজকের তুমি যে এত বড় দেব দেবীর বিচার করছো রাজার সামনে দাঁড়িয়ে, এবং তোমার বাবা মাকে ফিরে পাচ্ছ, এবং তোমার এই যে সারা বিশ্বে পরিচয় হচ্ছে তুমি অমুক রাজার ছেলে, এবং তোমার কি গুণ আছে না আছে, এটাও তোমার ভালো কর্মের ফল। তুমি যে এখন বর্তমানে কর্মটি করছো তারও ফল। এবং তুমি ওই যে গরিব মানুষের তাদের
বাঁচার আশ্রয়টুকু যে গরুটিকে বাঁচিয়েছে এটা তোমার সব থেকে বড় সুকর্ম, এবং সেই সুকর্মের ফলেই আজকের তুমি এই বিচার সভায় বিচার করতে পারছো এবং তুমি তোমার জীবনের সব কিছু ফিরে পাচ্ছ। এটাই তার মানে কর্মই, তখন রাজার ছেলে বলছে ঠিক সঠিক, কর্মই বড়। লক্ষ্মী সরস্বতী ধর্ম যাই বলো না কেন, কর্মই হচ্ছে বড়। তোমার সুকর্ম করলে ধর্ম অবধি তোমার কাছে মাথা নত করবে। তাই সবার উপরে কর্ম, আপনি সুকর্ম করুন, ভালো কর্ম করুন, আপনি ভালো ফল পান। এই গল্পটির মানে হচ্ছে এই শিক্ষণীয় গল্প যে কর্মই হলো বড়। যাক, গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অশেষ ধন্যবাদ। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অতি অবশ্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, তাতে আমি মোটিভেশন হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ধন্যবাদ।